কাশীপুর গ্রামে মিনা ও ভোলা বাস করত। কি গো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে তো, উঠবে তো? আরে আমাকে তো একটু আগে ডেকে দেবে। কত দেরি হয়ে গেল বলো তো। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। আরে আমি তোমাকে অনেকক্ষণ আগে থেকেই ডেকেছিলাম, তুমি যদি না ওঠো। যাই হোক, খাওয়া হয়ে গেছে, তাহলে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি আসলাম গো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে, দেখে শুনে। এদিকে ভোলা চলে গেলে মিনা বাড়ির সমস্ত কাজ করে। ওই দাঁড়িয়ে আছে ভোলার মা ও তার একমাত্র মেয়ে টুম্পা। সারাদিন টুম্পার সাথে ভোলার মা সময় কাটায়। এদিকে ভোলার জমিতে কাজ হয়ে গেলে তারা সবাই একসাথে খেতে বসে, খুব মজা করে খাবার খায়। কি রে খোকা, কাজ বাজ ঠিকঠাক হচ্ছে তো? টুম্পা, দুষ্টুমি করো না, বাবার সাথে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ মা, আমার সব কাজ ঠিকঠাক হচ্ছে। মা লক্ষ্মী কৃপায় একটু বেশিই ভালো হচ্ছে। এদিকে রাত্রে মিনা আর ভোলা কথা বলে নিজেদের মধ্যে। মিনা বলে, জানো, মেয়েটা খালি মেলায় যাবার জন্য বায়না করছে, তুমি একটু নিয়ে যেও তো ওকে। হ্যাঁ হ্যাঁ লীনা, তুমি চিন্তা করো না। আমি তুমি সবাই যাব একসাথে। আমার ধান চাষটা হয়ে যাক, তারপর একসাথে যাব। এদিকে রাত হয়ে গেলে মিনা ভোলাকে বলে, অনেক রাত হয়ে গেছে, চলো এবার শুয়ে পড়ি, ভোর ভোর উঠতে হবে। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। মা, আসলাম গো। হ্যাঁ রে খোকা, দেখে শুনে যাস। দিদি ভাই, তুমি বলছিলে যে মেলায় যাবে, জানো আমরা সবাই মেলায় যাব। তোমার বাবা তোমার মাকে বলছিল, আমাকে তোমার মা বলেছে। সত্যি বলতে ঠাম্মি, আমরা সবাই যাব? কি মজা, কি মজা! টুম্পা, মা, খেতে আসো, কোথায় গেলে সব? চলো চলো দিদি ভাই, মা ডাকছে, চলো ঠাম্মি। আসছি। জানেন মা, বাড়িটা মেরামত করাতে হবে, চারিদিক থেকে জল পড়ছে। আপনার ছেলের এবারে ফসল ভালো হয়েছে বলছিল, তাহলে কিছু পরিমাণ ভালো টাকাও পাওয়া যাবে, তাতে দিয়ে কাজটা হয়ে যাবে। এদিকে ভোলা আর মিনা তাদের জমিতে এসে দেখে সোনার ফসলের মতো এবারে ফসল ফলেছে। কি বউ, কেমন লাগছে বলো? হ্যাঁ গো, মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আমাদের উপর ভরে উঠেছে, আমি তো খুব খুশি হয়েছি। ওয়ে ভাই ভোলা, তোমার তো এবারে দারুণ ফসল হয়েছে। হ্যাঁ ভাই রতন, শুধু কাটার অপেক্ষা। তাড়াতাড়ি কেটে নিতে পারলে একটু বাঁচি। কিন্তু সেটা বুঝি আর ভোলার ভাগ্যে হলো না। অঝোরধারে বৃষ্টি নামে। ভোলা তাড়াতাড়ি মাঠ থেকে ছুটে এসে বাড়িতে ঢোকে। এদিকে বৃষ্টি আর থামার নাম করে না, বৃষ্টি অঝোরধারে ঝরতেই থাকে। টানা দিন 15 এই বৃষ্টি হতেই থাকে। মিনা আর ভোলা ফসলের জন্য অনেক চিন্তা করে। তারা বুঝতে পারে না তারা এরপর কি করবে, ওটাই তো তাদের সম্বল ছিল। তখন তারা প্রচুর কষ্ট পায়, কিন্তু বৃষ্টি কোনো মতেই থামে না। এইভাবে পুরো গ্রাম শুদ্ধ বন্যা হয়ে যায়। মিনা আর টুম্পা কাঁদতে থাকে। কি হবে মা, আমাদের এবার কি হবে? মিনার শাশুড়িও কাঁদতে কাঁদতে বলে, বৌমা, সবই ভগবানের উপর, আমাদের হাতে আর কিছু নেই বৌমা, জানি না কি হবে আমাদের। মা টুম্পা, দুটো ভাত পড়ে আছে, খেয়ে নিবি চল। টুম্পা বলে, না মা, তোমরা না খেলে আমিও খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না মা। টুম্পাকে এরকম অবস্থায় দেখে মিনা খুব কাঁদতে থাকে। তখনই সেখান থেকে তার পাশের গ্রামের কাকিমা আসে।
সে তাকে বলে, কি হয়েছে মিনা, তুমি এত কাঁদছো কেন? না কিছু না কাকিমা, আসলে আমার অনেক কষ্ট হচ্ছে। এবারে সব ফসল নষ্ট হয়ে গেল, কি করে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না মিনা, শোনো, আজকের দিনটার জন্য আমার কাছে একটা কাজ আছে। কি কাজ কাকিমা? শোনো না, ওই জমিদারের মেয়ের বিয়ে হবে, তুমি যদি একটু রান্নাটা করে দিতে তাহলে তোমার কাছে কিছু খাবার ও টাকা চলে আসতো। হ্যাঁ কাকিমা, আমি করে দেব, তুমি চিন্তা করো না, তুমি আমায় একটু হলেও বাঁচালে কাকিমা। ঠিক আছে বৌমা, তাহলে আমি আসি। জানো, আমাকে আজকে মালতী কাকিমা জমিদারের মেয়ের বিয়ের জন্য রাঁধুনির কাজটা দিয়েছে। আমি ওই কাজটা করতে গেলে ওই বয়স্ক মানুষ আর মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারবো। তুমি একা একা পারবে মিনা? আমার তো খুব চিন্তা হচ্ছে। না না, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আর আমি একা না, আমার আরো দুটো সাহায্য করার লোক থাকবে, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। এইদিকে বিয়ে বাড়ি শুরু হয়ে যায়। সমস্ত লোক তখন জমিদার বাড়িতে আসতে শুরু করে দেয়। সমস্ত অতিথির জন্য আজকে মিনা জমিদার বাড়িতে রান্না করবে। এদিকে জমিদারের মেয়ের বিবাহ হয়, সেখানে অনেক অতিথি জমায়েত হয়। খুব হৈ হৈ করে বিবাহটা হয়। ওরে রাধুনি, ভালো করে রান্নাটা করো কিন্তু। আমার সব অতিথি যেন খেয়ে খুব নাম করে। জমিদারের মেয়ের বিবাহ বলে কথা। কেমন লাগছে তোমাদের রান্নাটা? জমিদার বাবু ও তার স্ত্রী জিজ্ঞাসা করে। গ্রামবাসী খেয়ে বাহ বাহ করতে থাকে। খুব খুব ভালো গিন্নিমা, খুব ভালো রান্না হয়েছে। আপনাদের রাঁধুনি খুব ভালো রান্না করেছে। চারিদিকে প্রশংসা শুনে গিন্নিমা ও জমিদার বাবু মিনাকে বেশ কিছু টাকা ও খাবার দিয়ে দেয় খুশিতে। এদিকে মিনা ফিরলে মিনার শাশুড়ি বলে, দিদি ভাই, তোমার মা এসে গেছে। তখন মিনা তার পরিবারকে নিয়ে জমিদার বাড়ি থেকে যা খাবার এনেছে তা সবাই মিলে ভাগ করে খায়। একদিন একটি সুন্দর দেখতে তোতা পাখিটি তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। টুম্পার ঠাকুমা বলে, কি হয়েছে বাছা, তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, আমার দুটো অবশিষ্ট গম আছে, আমি তোমায় এনে দিচ্ছি। তখন পাখিটি অঝোরধারে কাঁদতে থাকে এবং নিজের ভাষায় কি সব বলতে থাকে। তখন টুম্পা ও তার ঠাকুমা ঘর থেকে সব গম এনে ওই পাখিটিকে দিয়ে দেয়। পাখিটি তৃপ্তি ভরে খায়। তখন টুম্পা বলে, দেখো ঠাকুমা, ও কি তৃপ্তি করে খাচ্ছে, ওর খুব খিদে পেয়েছিল। ঠাকুমাও দেখে সত্যিই পাখিটি খুব আনন্দ করে খাচ্ছে। খাও বাচ্চা, খেয়ে নাও। আহারে, নিশ্চয়ই খুব খিদেতে ছিলে তুমি। এদিকে মিনা বসে বসে চিন্তা করে সে কি রান্না করবে, কারণ তার কাছে আর কিছুই নেই। এক মুঠো চাল রয়েছে, যা সে টুম্পার জন্য শুধু রান্না করবে বলে ঠিক করে। কেউ আছো বাড়িতে? বাচ্চারা কেউ আছো? আমাকে দুটো ভিক্ষা দেবে, আমি যে খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। কেউ আছো বাড়িতে? তখনই মিনা বেরিয়ে আসে। বুড়িমা, আমি তোমায় খেয়ে দিই বলো তো বুড়িমা, আমার কাছে যে কিছুই নেই, শুধু জলটুকু আর এক মুঠো চাল পড়ে আছে, আমি কি করব বুঝতে পারছি না। কে বলেছে? আমি বলছি। তুই মিথ্যে কথা বলছিস, আমি তো আসার পথে দেখলাম অনেক সবজি হয়েছে তোদের বাগানে, আর তোর গোলাতে ধানে ভর্তি।
কেন মিথ্যে বলছিস মা তুই আমাকে? না বুড়িমা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এইবার বন্যায় আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে বুড়িমা। না রে, তুই যা দেখ একবার। হ্যাঁ মা, আমিও তো দেখলাম বাগানে কত সবজি হয়েছে। বুড়িমা মিথ্যে কথা বলছে না। চলো না মা, চলো। মিনা তখন গিয়ে দেখে তার বাগানে সত্যিই কত ফসল ফলেছে। তারা সকলে বলে, এরকম চমৎকার কি করে হলো? ভোলাও অবাক হয়ে বলে মিনাকে, কি আশ্চর্য! চলো চলো, গিয়ে ওই দিকটা দেখি। এদিকে মিনার ঠাকুমা বলে, দেখো দিদি ভাই, বলেছিলাম না চমৎকার হবে, কত সুন্দর ফসল হয়েছে। এই দেখো দেখো, আমাদের কত ফসল, এত ধান, গোলা ভর্তি ধান, কোথা থেকে এলো? কে ওই বুড়িমা? চলো চলো তার কাছে যাই। মিনা, ভোলা সবাই জিজ্ঞাসা করে, কে তুমি? মা, তুমি সত্যি কথা বলো, কে? তখন সেই বুড়িমা বলে, দেখবি আমি কে? তবে দেখ। তখনই সে একটা ঝলমলে পরীতে পরিণত হয়ে যায়। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন বুড়িমা বলে, আমি একদিন তোতার বেশে তোমাদের এখানে আসি এবং তোমাদের বড় হৃদয়ে আমাকে খুব আপ্যায়ন করেছিলে। তোমাদের এত কষ্টের সময়ও তোমরা আমাকে সাহায্য করেছিলে, আমার ক্ষুধা নিবারণ করেছিলে। তাই আমারও দায়িত্ব ভালো মানুষদের উপকার করা। তাই আমি তোমাদের এই উপকারের প্রতিদান দিলাম। তোমরা সব সময় ভালো থাকবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। আর ছোট্ট মেয়ে টুম্পা, এটা সব সময় মনে রাখবে, তুমি যদি কারো উপকার করো, বদলে তুমিও উপকৃত হবে। তাই সর্বদা অসহায়ের সাহায্য করো। টুম্পা বলে, হ্যাঁ পরিমা, আমি মনে রাখবো, সব সময় অসহায়কে আমি সাহায্য করব। হ্যাঁ, কোনোদিন হৃদয়ের পরিবর্তন করবে না। এই কোমল আর সুন্দর হৃদয়ে তোমার একমাত্র পরিচয় হবে। বুঝলে তো ছোট্ট মেয়ে, এই কথা সর্বদা মনে রেখো।